আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা একটাই কথা বলবে যে প্রদীপদা গাছে কাঁঠাল আর গোপে তেল। হ্যাঁ, একদম সঠিক শুনেছো এবং থাম্বনেলেও সঠিক দেখেছো যে দাদা প্রদীপদা 2024-এর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপই হয়েছে। তো ফর্ম ফিল আপ যদি হয়ে থাকে, তুমি এখনো পর্যন্ত কোনো প্রিলি এক্সাম, কোনো পিএমটি পিইটি, কোনো মেন এক্সাম, কোনো ইন্টারভিউ কিছুই হয়নি, কিন্তু তুমি আজকে এই ভিডিওতে বলবে যে তোমাদের জয়নিং কবে হবে, কবে তোমরা ট্রেনিং সেন্টারে যাবে, তাই তো? সেটা আমি বলিনি। যে ভাইরাল নোটিশ হয়েছে, এখানে যে সিগনেচারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সিগনেচারটা বলছে যে তোমাদের ট্রেনিং কবে হবে, তোমরা জয়নিং কবে করবে, এই সিগনেচারটা সেটা বলছে। তো এই কথাগুলো আমার নয়, যে আজকে ভাইরাল নোটিশ, সেই ভাইরাল নোটিশটা তোমাদেরকে দেখাবো, কি বলছে না বলছে সবকিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো। কবে তোমাদের জয়নিং, কবে তোমাদের ট্রেনিং, সবকিছু এ টু জেড তোমাদেরকে আজকের এই ভিডিওতে ইনফরমেশন দেবো। এই ভিডিওটা নিয়ে এসেছি এবং এই যে ভাইরাল নোটিশটা তোমাদেরকে আজকে আমি দেখাবো, যেটা তোমাদের পড়াশোনার মোটিভেশনটা আরো বাড়াবে এবং তোমাদের নিজেদের যে একটা মানসিকতা হারিয়ে ফেলছিলে সেটাও তোমাদের অবশ্যই ফিরে পাবে। এবং এই ভিডিওটা এখনো পর্যন্ত ইউটিউবে কোনো ইউটিউবার আনেনি এবং কেউ তোমাদেরকে নোটিশটা তোমাদেরকে দেখায়নি। আজকে তোমাদের প্রদীপদা এই ডাব্লিউপি লাইভ 2.0 চ্যানেলে তোমাদেরকে প্রথম দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে প্রত্যেকটা এডুকেশন গ্রুপে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা নোটিশ ভাইরাল হয়েছে, সেই নোটিশ রেকর্ডিং আজকে তোমাদেরকে সবকিছু তথ্য তোমাদেরকে দেবো। সেই নোটিশটা তোমাদেরকে আগে সবকিছু এ টু জেড বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে নোটিশটা কি বলেছে, সবকিছু একটু মন দিয়ে দেখবে। ওকে, তো পুরো নোটিশটা আমি দেওয়াটা ঠিক নয়, কারণ এগুলো অফিসিয়াল নোটিশ, এরকম ভাবে পুরো নোটিশটা তোমাদেরকে দেওয়াটাও একটা আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে কাজ হবে। তো পুরো নোটিশটা দিলাম না, উপরটা কেটে এবং যেগুলো যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে আমি একটু হাইড করে দিয়েছি। ওকে, তো সাবজেক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্টে লেখা আছে যে রিপেয়ার অ্যান্ড রিনোভেশন অফ ব্যারাকস। ঠিক আছে, যেখানে ট্রেনিং হয়, যেখানে যে রুমগুলোয় থাকে তাদেরকে ব্যারাক বলা হয়। ঠিক আছে, ব্যারাকস, ল্যাট্রিনস অ্যান্ড টয়লেট অ্যান্ড ডাইনিং হল অফ আপকামিং বেসিক ট্রেনিং অফ আরসিস অ্যাট টিটিসি। এখানে নামটা ছিল, সেই নামটা আমি কেটে দিয়েছি। ঠিক আছে, রেফারেন্স মেমো নাম্বারটাও কেটে দিয়েছি। ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 30/7/2024, 30/7/2024। ওকে, তো এখানে লেখা আছে, দেখো ভালো করে দেখো, your personal for repair and renovation of barracks। ঠিক আছে, তো যে রুমগুলোতে আরসিরা এসে ট্রেনিং করে, যে রুমে আরসিরা এসে থাকে, সেই রুমগুলোকে ব্যারাক বলা হয়। সেগুলোকে কি বলছে? রিপেয়ার করতে বলছে। যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে ব্যারাকে, দেখো অনেকে ট্রেনিং করে, তো ট্রেনিং করে যাবার সময় কি হয়, ছেলেরা বদমাশি করে, কিছু এখানে ওখানে কিছু বদমাশি করে দেয়। তো যাই হোক, সেইগুলো যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে সেগুলোকে রিপেয়ার করতে বলছে। এবং ল্যাট্রিনস, টয়লেটস অ্যান্ড ডাইনিং হল বলতে যেখানে খাবার খাওয়া হয়, ল্যাট্রিন, টয়লেট সবকিছু একদম কিন্তু প্রপারলি ভাবে ঠিকঠাক করতে বলছে। ঠিক আছে, লেখা আছে অফ আপকামিং বেসিক ট্রেনিং অফ আরসিস অ্যান্ড টিটিসিস, আমি এটা নামটা কেটে দিয়েছি। ঠিক আছে, তো বেসিক ট্রেনিং আরসিস মানে আরসি মানে রিক্রুট কনস্টেবল, যাদেরকে রিক্রুট কনস্টেবল তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে যখন তোমরা চাকরি পেয়ে যাবে, চাকরি পাওয়ার পর যখন তোমরা জয়েনিং করবে, যতদিন ট্রেনিং করবে, ট্রেনিং অবস্থায় তোমাদের নাম হবে আরসি, অর্থাৎ রিক্রুট কনস্টেবল। ঠিক আছে, তো এই আরসিদের আসার জন্য তোমাদের একদম বলেই দিয়েছে যে ব্যারাক, ল্যাট্রিন, টয়লেটস এবং যে ডাইনিং হল, যেখানে ছেলেরা থাকবে, খাবে এবং শোবে, সবকিছু জিনিস যদি একদম ঠিকঠাক থাকে, সেগুলোকে যদি ঠিকঠাক না থাকে সেগুলোকে ঠিকঠাক করার জন্য পুরো নোটিশটা পাঠানো হয়েছে। ঠিক আছে, নিচে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচারটা দেয়া আছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দেখো যে সিগনেচারটা করা আছে তার নিচে দেখো তারিখটা ভালো করে দেখো, 27/8/2024, 27/8/2024 তারিখে। You are therefore requested to submit cost
এস্টিমেট, ঠিক আছে, কস্ট এস্টিমেটটাও চেয়েছে যে কত কিরকম কি খরচা। প্রিপেয়ার বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ইন দিস রিগার্ড, ঠিক আছে। তো এই সম্পর্কে যা কিছু তথ্য সবকিছু তথ্য দিয়েছে, তো এই জিনিস জানতে চাওয়া হয়েছে। তো সবকিছু জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের রিক্রুটমেন্ট যদি একবার শুরু হয়, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্ট যেটার জন্য আটকে আছে, ওবিসি মামলার জন্য সুপ্রিম কোর্টে যেটা চলছে, সেই সুপ্রিম কোর্টের মামলাটা যদি যত তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে, তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু এক্সামগুলো পরপর পরপর হতে থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে তোমাদের ওবিসির কেসের মামলা যদি 9 তারিখ 9 সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং ডেট আছে, সেই মামলাটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, যদি একবার এক্সাম শুরু হয়, প্রথমে কলকাতা পুলিশ প্রিলি হবে, তারপরে ডাব্লিউপি এসআই হবে, তারপরে ডাব্লিউপি হবে। তো পরীক্ষা যদি একবার শুরু হয়, রিক্রুটমেন্টটা যে কোনো রিক্রুটমেন্ট, ডাব্লিউপি বলো, ডাব্লিউপি এসআই বলো বা কেপি বলো, যে কোনো রিক্রুটমেন্ট যদি একবার শুরু হয়, সেটা কিন্তু একদম পরপর পরপর দেখবে 1 মাস 2 মাসের মধ্যেই পিএমটি পিইটি হচ্ছে, 1 মাস 2 মাসের মধ্যেই কিন্তু মেন এক্সাম হচ্ছে, 1 মাস 2 মাসের মধ্যেই দেখবে ইন্টারভিউ হচ্ছে। তো একদম পরপর পরপর কিন্তু হয়ে যাবে, তোমরা কিন্তু একদম সময় পাবে না। তো তোমরা আজকে এই নোটিশটা দেখতে পেলে, তো নোটিশটাতে একদম টোটালি বোঝা যাচ্ছে যে ট্রেনিং আরসি আসবে। সেই জন্য দেখো, এখন আরসি কবে আসবে না আসবে সেরকম কিন্তু কিছু এই নোটিশে কিন্তু বলা নেই। কবে ট্রেনিং শুরু হবে বা কবে নতুন রিক্রুট কনস্টেবল ঢুকবে এইসব সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু একটা স্পষ্ট ধারণা তোমরা দেখতে পেলে যে রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু আমাদের তাড়াহুড়া করছে রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে, যাতে তারা এখন থেকে সবকিছু নিজেদের ব্যারাক, সবকিছু ল্যাট্রিন, টয়লেট যা কিছু আছে, ডাইনিং হল সবকিছু যেমন রেডি করতে থাকতে পারে, যে যখনই আমাদের ছেলেরা জয়নিং করবে, যখনই রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, তখনই যাতে তাড়াতাড়ি আমরা ছেলেদেরকে ট্রেনিং এ আনাতে পারি। ওকে, তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।